জামাই বাবু বাড়িতে যাও আগে, বাড়িতে যাইয়া পরে আমি শুনবো কি হইছে। তুমি বাড়িতে যাবো না, মারবো। কেন মারবো তোমার আনজাতি? না আমি যাবো না। এই ভাই খারান খারান কিসে কিসে পাগলি লই আমরা কই যান? ও বাসে যাবে হ্যাঁ বাড়িতে। বাড়িতে যান পাগলি এই অবস্থায় এটা কইতে ধরে লইছেন আপনি কেডা এই কাম করতে? মারমো যা। হ্যাঁ বেদু করে না। আমার বউ। আপনার বউ? আপনার তো দেখে ভালো মানুষ মনে হইতেছে। এটা আমার বউ। হ্যাঁ এটা আসলে আমার বউ। ভাই শুনেন, আসল কথা কি জানেন, আমি দীর্ঘ 7 মাস মনে করেন বাড়িতে ছিলাম না। হ্যাঁ ঢাকায় ছিলাম, যে কোনো একটা কাজে গেছিলাম। তো 7 মাস পরে আই দিয়ে আমার বউ নিখোঁজ। কিন্তু 7 মাস আগে থেকে আমি যেদিন গেছি 3 দিন আগে থেকে নিখোঁজ। তো আসার পরে অনেক খোঁজাখুঁজি করে কোন জায়গায় পাইনি। পরে আজকে 3 দিনও পাইছি, আমি প্রেগনেন্ট, 7 মাসের প্রেগনেন্ট। কই পাইছেন আপনি? পাইছি টঙ্গী বস্তিতে। এই এটা আমার বউ। তা তুমি কি পাইলে? এটা পাগল হইলো কেমনে? এত কিছু যদি জানতাম তাহলে ভালোই আসলে। হ্যাঁ কিভাবে পাগল হয়েছে, কইতে কি হয়েছে কিচ্ছু জানি না। আপনি বিয়ে করা করতেন? একটাই। একটাই? জি, একটা ছেলেও আছে, ছেলে আছে? আর একটা মেয়ে। এই পাগলির ঘরেরই? হ্যাঁ, একটা মেয়ে একটা ছেলে। তো ভাই এর বিষয়টা দুঃখজনক। ভাই কি করবেন, আমার বউ আমি তার ফেলে দিতে পারি না। ঠিক সে আছে পাগল দেখে সে যাই এর লোক এই কাজটা করছে, এত অবশ্যই নরবশ্যই। আচ্ছা এটা তো মনে হয় তো আপনি অত্যাচারে পাগল হইছেন। না না ভাই, না বিষয়টা তো ডেঞ্জারাস। ভাই আমি তো বাসায় ছিলাম না। মারমো। আমাদের সামনে মনে হয় এই ধরনের কথা বলতেছে আর কি। না 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 ভাই, আপনি যা ভাবতেছেন সব ভুল। আমার বাড়িতে তথ্য লন, আমার এলাকায় যান, আমার বাড়িতে খোঁজ খবর লন, পছন্দ করেন। এই যে বাবু। মারধর করছেন বেশি। এখন বাড়ি থেকে বের করে দিচ্ছেন, এখন পাগল হয়ে গেছে দেখে এখন মনে হয় শুনুন আমি একটা কথা বলি। মানুষকে বুঝাইতেছেন যে আপনি তার উপকার করতেছেন। না, আপনার বিবেকে যা পাচ্ছে তাই বলছেন। আমি একটা কথা বলি, বলেন। এই যে লোকটা বর্তমানে পাগল, হুম। তাছাড়া 7 মাসে প্রেগনেন্ট, তুই পাগল। আর আমি যদি তাকে যদি ছেড়ে দেই তাহলে তারা নিব কেন? সে পাগল, ভালো থাকতে নিলাম না, এখন পাগল হয়েছে, এখন নিবো কেন বলেন আমারে? এই মানে এটা তো মনে হয় আপনি মানুষকে দেখানোর জন্য। না 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 ভাই, এটা ভুল। হুম? এটা আপনি ভুল না ভাই। আপনি জিজ্ঞাসা করেন, এলাকাতে লোকজন আছে, মুরব্বি আছে, জিজ্ঞাসা আমার ডাক। করেন। অবশ্যই তদন্ত তো আমরা অবশ্যই করবো। এই যে তদন্ত আমরা অবশ্যই করবো, কিন্তু আপনার বাড়ি কোথায়? মৌমিসিং, হ্যাঁ? মৌমিসিং, গোপুর কথা না, শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি হচ্ছে ফুলপুর। বাড়ির সবাইকে আছে? জি তাহলে আপনাদের বাড়িতে তো আমাদের নিয়ে যাবেন। অবশ্যই, চলেন এখন যাবেন। অবশ্যই। তা আপনার ভিডিও করতেছেন কেন? হ্যাঁ কেন ভিডিও করে? ভিডিও না গেলে তোর প্রমাণ থাকবো না। আমার কথা বিশ্বাস হয় না? বিশেষ কেমন করে মানুষকে তো মনে হয় বিশ্বাস করা যায় না। বিশ্বাস যদি না হয় তাহলে চলেন, সমস্যা নাই, কিন্তু দোহাই লাগে ভিডিও গুলো ছাড়েন না। ভিডিও স্যার মনে হয় যদি এটা রিয়েল হয় এখন বর্তমানে আমরা হচ্ছে হাসি পাত্র, কথা বুঝতে আমি পারছেন? বলি শুনেন, এটা যদি বাস্তব ঘটনা হয় তাহলে আমরা এই ভিডিওটা ছাড়বো না। আর যদি মনে করেন আপনি এই ঘটনা ঘটাইছেন, ওই জিনিসটা ফেক, তাহলে আমরা অবশ্যই ভিডিওটা মানুষকে করতে হবে। হুম, জুতা থেকে জুতা নিচে, জুতা পাই দাও, জুতা পাই দাও। শুনেন, বেশি পাগলামি করতেছে। হুম, তুই পাগল। মানুষের শক্তি নাই। তুই পাগল। আমি একটা কথা বলি শুনেন, আপনি যাবেন, যা দেখবেন যে আসলে কি সত্য না মিথ্যা, যাচাই করেন, যাচাই করার পরে সেন একটাই করতে পারবেন। আর তাছাড়া এই যে ভিডিও করতেছেন, ঠিক আছে, এটা একটা গুজব চলবে জানেন। এমনি 7 মাসে প্রেগনেন্ট, কই থেকে কি হয়েছে না হয়েছে তাও আমি বলতে পারি না। আর এটা যদি মানুষে যদি শুনে, অথবা আপনারা যেভাবে ভিডিও করতেছেন, এখনকার ফেসবুকের যুগ, কোন সময় কি হয়ে যায়, প্লিজ ভিডিওটা ডিলিট করে দেন ভাই, আমাকে যাইতে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি জাতির উদ্দেশ্যে কি বলতে চান যে আপনি যে যদি বিষয়টা সত্য হয়, হ্যাঁ, তাহলে আপনার ওয়াইফকে বাড়িতে রেখে গেছেন, সে আইসা আপনার পাইছেন পাগল অবস্থায়, আপনার বক্তব্য কি? আমার বক্তব্য, আপনার আমার মনে হয় কি যে কেন পাগল হয়েছে? আমার মনে হয় কি জানেন, এখন আমি তারও দোষ দেই না, আমার নিজের ভাগ্যের দোষী। কারণ কিসের জন্য, আমি ছিলাম না, ভালাই দে। অথবা আমার সুখে সে পাগল হয়েছে, আর বাড়িতে কেউই নাই, তার দেখার মতো কেউই নাই। কথা বুঝতে পারছেন? যে কোনো অবস্থায় একটা মানুষ যদি স্মৃতিশক্তির জন্য হারাই যায়,
সে কি করতে পারে সেটা আমাকে বলেন। রাস্তায় রাস্তায় ঘুরছে, কে কে জানি কার লোকে জানি কি করছে, মানে এই অবস্থা। এখন যদি আমি যদি মেনে না নিই, ঠিক আছে, এই যে মাসুম বাচ্চা, এই বাচ্চার কি হবো বলেন? তাও তো একটা ভবিষ্যৎ আছে, সে তো কোনো পাপ করে নাই, আবার ডাক। সে তো কোনো পাপ করে নাই, করছে? না, তার জন্য আমি সাত দিক দিয়ে ভাবি, মানুষে কি বললো কি না বললো দেখার বিষয় নাই, কিন্তু আমি তারা যে পাইছি আমি এরই সুখী। তো সবই মানলাম। এখন এই যে আপনার ওয়াইফ প্রেগনেন্ট, জি। আপনাদের প্রেগনেন্ট, বাচ্চারা তো মনে হয় আপনার না। সেটা আমি বলতে পারবো না, কারণ আমি ছিলাম না। আমি 7 মাস 7 মাস 7.5 মাসের মতো আমি ছিলাম না। বাচ্চারা কি মনে হয় আপনার? জি না। তোর তাহলে আপনি এই অবৈধ সন্তানকে আপনি কি মেনে নেবেন? অবশ্যই নেব, আমার ডাক। অবশ্যই নিতে হবে। হওয়ার পরে আবার আপনি না না না, বাচ্চা হওয়ার পরে যদি হতো, আমি এই পয়সা দিতাম না যে আমি তার স্বামী, বুঝতে ঠিক আছে পারছেন? ভাই, আমি অনেক মহৎ মানুষ। কারণ কিছুর জন্য তার গর্বে যিনি আছে সে তো না। একজন মাসুম, সে এখনো দুনিয়ার আলো দেখে নাই। আমি চাই না যে সেও একজন রাস্তায় রাস্তায় ঘুরুক। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার জন্য শুভকামনা। চলো।